এই রেসিপিটা বানিয়ে পড়ে গেছিলাম বড্ড বিপদে। কেননা আমি অল্প করে বানিয়েছিলাম, সবার খাওয়া শেষে আমিই খেতে পাইনি, জামাইয়েরও নাকি কম হয়েছে। এজন্য যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন, কেননা এত মজাদার হয়, সবাই কিন্তু চেটেপুটেই খাবে। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব ডিম আর পটল দিয়ে মজাদার সাথে একটা ভুনার রেসিপি। বলতে পারেন কোরমা বা ভুনা, যেটাই বলেন না কেন, স্বাদটা কিন্তু দারুণ হয়। কয়েকটা পটল নিয়ে নিয়েছি, সাথে 3টা ডিম নিয়ে নিয়েছি। প্রথমেই পটলের খোসাগুলো ছাড়িয়ে মাঝ বরাবর ভাগ করে নেব। সবগুলো পটলকে এরকম মাঝ বরাবর ভাগ করে একটু ছুরি দিয়ে কেচে কেচে নিচ্ছি। আপনারাও এভাবে করে নেবেন। আপনারা চাইলে আস্ত পটলটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি পটলগুলো সব চিড়ে নিয়েছি, নারকেলের দুধ, একটু রসুন বাটা, মরিচ কুচি আর টমেটো বাটা। আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। চলে যাব মূল রেসিপিতে। এখানে কিছু লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এই পটলগুলোকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো, কেননা এইগুলোকে আমি প্রথমে ভেজে নেব। একেবারে লাল লাল করে ভেজে নেব। কড়া লাল করে ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই, কেননা এগুলো যেহেতু মশলার ভিতর যাবে, সেহেতু আমাদের একটু লাল করে ভেজে নিলেই হয়ে যাচ্ছে। আমি এই যে একটু লাল করে ভেজে তুলে নিলাম। আর আমি যে 3টা ডিম নিয়েছিলাম, 2টা ডিম সিদ্ধ করে, সেই 2টা ডিমকেও খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর একটা ডিম আমি তেলে ভেজে দেবো, কেননা তেলে ভেজে দিলে আমার জামাই আর আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে সবগুলোই একেবারে ওই সিদ্ধ করেই রান্না করতে পারেন। আমি এই ডিমটাকে কয়েকটা টুকরো করে নিলাম, ছোটো ছোটো টুকরো করে নিলে এর ভিতর মশলাটাও খুব ভালোভাবে যাবে আর খেতেও টেস্টটা কিন্তু দারুণ হবে। এ পর্যায়ে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার এখানে আরেকটু তেল দিয়ে, সামান্য পরিমাণ তেল দিয়ে, সেখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যখন একটু ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে দিয়ে দিব বাকি মশলাগুলো। পেঁয়াজটা একেবারে ব্রাউন করার দরকার নেই, একটু লালচে হয়ে আসলে এখানে দিয়ে দিলাম টমেটো বাটা আর দিয়ে দিলাম এখানে রসুন বাটা। টমেটো আর রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর কাঁচা ফ্লেভারটা যখন চলে যাবে, দারুণ একটা গন্ধ বের হবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো বাকি মশলাগুলো। এখানে আমি কী উপকরণ দিচ্ছি, এখানে প্রথমেই দিয়ে দেবো লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, সাথে দিয়ে দেবো মরিচের গুঁড়া 1 চামচ আর হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এ পর্যায়ে আমি যে নারকেলের দুধটা রেখেছিলাম, সেই নারকেলের দুধটা পুরোটাই দিয়ে দেব। যখন এটা বলক এসে যাবে, সেই পর্যায়ে যে ভেজে রাখা ডিম, পটল আর সব কিছু দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা দারুণ হয়। এভাবে একটু লো ফ্লেমে রেখে দিলে কিন্তু এই উপরে তেলটা ভেসে চলে আসবে, আর খেতে আর দেখতে দুটাই দারুণ। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতে যতটা মাশাআল্লাহ হয়েছে, খেতে কিন্তু অনেকটা মজা ছিল। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু সত্যিই অসাধারণ। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।